যদি আমার কোনো পেশা আমার না থাকে আমি ফুল টাইম করব, আর আমার যদি নির্দিষ্ট কোনো পেশা থাকে যে আমি চাকরি করি, ব্যবসা করি অথবা XYZ কোনো পেশার সাথে আগে থেকে আমি জড়িত আছি, তাইলে আমি ওই পেশার পাশাপাশি করব, তাদেরকে বলা হয় পার্ট টাইম। তাদেরকে বলা হয় কি? আর যারা কোনো পেশা, আমার নির্দিষ্ট কোনো পেশা যেহেতু নাই, টুকটাক এটা করি ওটা করি, এরকম যারা আছে, আমরা টোটালি টুকটাক বাদ দিয়ে ফাইনালি একটা কাজ করব, ফাইনালি পেশাদারিত্বভাবে আমরা বিজনেস করব। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? আমরা এখানে মানে টুকটাক না, প্রফেশনালি ভাবে চাকরি অথবা ব্যবসা করে এরকম কারা কারা আছে একটা পেশার সাথে জড়িত? ওকে, আমরা যারা আছি সবাই কি চাকরি করি না? সবাই চাকরি, ব্যবসা। আচ্ছা, আমরা দেখেন, আমরা যে চাকরি করি আমাদের নির্দিষ্ট একটা টাইম আছে, 8 থেকে 10 ঘন্টা বা সর্বোচ্চ 12 ঘন্টা। ইয়েস আর নট? আমরা যে চাকরি করি আমাদের একটা টাইম আছে না? সর্বনিম্ন 8 ঘন্টা, ক্ষেত্র বিশেষে 10 থেকে 12 ঘন্টাও হতে পারে, ঠিক কিনা? হ্যালো, যেহেতু আপনারা ম্যাক্সিমাম চাকরি দেন, ব্যবসায়ী তো কেউ নাই? ব্যবসায়ী আছেন কেউ? এক দুই দিন, ওকে, 4-5, আর অনেকে ব্যবসায়ী আছেন। আচ্ছা, ওকে, তা আমি আপনাদেরকে বলবো যারা চাকরিজীবী এবং ব্যবসায়ী এছাড়া কারা আছে যে আমি চাকরিও করি না ব্যবসাও করি না, এমন কারা আছে? 1 2 3 4 5 জন। অনলি ফর 5 জন মেম্বার আছেন যারা চাকরিও করেন না ব্যবসাও করেন না। তাহলে আপনারা 100% ফুল টাইম। তাহলে যারা চাকরি করেন এবং ব্যবসা করেন, আপনাদেরকে আমি একটা বিষয় বলি, একটা হলো ফুল টাইমার, একটা কি ফুল টাইমার, আর আরেকটা হলো কি পার্ট টাইমার। যারা চাকরি করেন বা ব্যবসা করেন তারা কি পার্ট টাইমার, আর যারা 5-6 জন আছেন কি কোনো চাকরি বা কোনো ব্যবসা করেন না তারা কি ফুল টাইমার। তার মানে যারা ফুল টাইমার তারা প্রতিদিন চাইলে 10 থেকে 12 ঘন্টা মিনিমাম সময় দিতে পারে। যেহেতু ব্যবসাটা আমার নিজের, চাকরি করেও যদি আমার 12 ঘন্টা পর্যন্ত সময় দেওয়া লাগে অনেক ক্ষেত্রে, ব্যবসা করে তো আমি 14 ঘন্টাও সময় দিতে হবে। যেহেতু ব্যবসাটা কার? নিজের। যারা পার্ট টাইমার তারা আমরা 3 থেকে 4 ঘন্টা সময় বের করবো। কয় ঘন্টা? প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা সময় বের করবো। কয় ঘন্টা? সর্বনিম্ন 3 ঘন্টা। সর্বনিম্ন কয় ঘন্টা? 3 ঘন্টা। তাহলে আমি যেই দিন 12 ঘন্টা সময় দিই, সেদিন যদি আমি 3 ঘন্টা দেই, 3 ঘন্টা সময় দিতে যাই, তাহলে আমার 15 ঘন্টায় কর্মস্থলে চলে যায়। বুঝছেন না? সেটাও ম্যানেজ করে দিতে হবে। বাট 3 ঘন্টা সময় আমার কি করতে হবে? দিতে হবে। ক্ষেত্র বিশেষে যেদিন আমি 12 ঘন্টা সময় দিলাম, সেদিন দরকার হলে আমি 1 ঘন্টা সময় দিলাম। কয় ঘন্টা? কিন্তু তারপরের দিন যেদিন আমি 8 ঘন্টা আবার দিলাম, সেদিন আবার আমি 5 ঘন্টা দিলাম। কয় ঘন্টা দিলাম? 5 ঘন্টা। মানে এভারেজে প্রতি সপ্তাহে 3 ঘন্টা হলে কত হয়? 21 ঘন্টা। 21 ঘন্টা। সপ্তাহে 21 ঘন্টা সময় আমার দিতে হবে। কথা ক্লিয়ার? আমি চাকরি করি, আমি তো সপ্তাহে 7 দিনে কি করি না, 12 ঘন্টা ডিউটি করি না। 12 ঘন্টা ডিউটি হয়তো সপ্তাহে 2 দিন 3 দিন এরকম কোনো কারণে, অফিসের কারণে বা নিজের কারণে হয়। তাহলে আমার সপ্তাহে কয় ঘন্টা ডিউটি করতে হবে? মানে আমার পার্ট টাইমে কাজ করলে সপ্তাহে কয় ঘন্টা করতে হবে? 21 ঘন্টা। 21 ঘন্টা। এটা কি আমরা পারবো যারা চাকরিজীবী? পারবো। সব থেকে পারবো? यस। সব থেকে পারবো? यस। মন থেকে বলছেন? यस। রেগুলার দিবেন? यस। আবারও একটা জিনিস আপনাদেরকে বুঝিয়ে বলি, বিষয়টা এমন না যে কালকে তো শুক্রবার, তাহলে শুক্রবারই 21 ঘন্টার 18 ঘন্টা সময় আমি দিয়ে দেবো একদিনে। একদিনে কি করবো? পসিবল 18 ঘন্টা সময় দিয়ে দেবো। তাহলে আর থাকে কয় ঘন্টা? 3 ঘন্টা। 3 ঘন্টা। তাহলে 3 দিনে 3 ঘন্টা দেবো, শেষ। অথবা যে কোনো একদিন 3 ঘন্টা দিয়ে দেবো। এরকম কিন্তু না, এরকম কিন্তু না। যারা চাকরিজীবী তাদের একদিনে সর্বোচ্চ টাইম দিতে পারবেন 5 ঘন্টা। কয় ঘন্টা? 5 ঘন্টা। আপনি যদি 12 ঘন্টাও সময় দেন, ধরেন আপনার বন্ধের দিন শুক্রবার, কথা, আপনি শুক্রবারে 12 ঘন্টা সময় দিয়েছেন, বাট আপনার এই 12 ঘন্টা থেকে কাউন্ট হবে 5 ঘন্টা। কাউন্ট হবে কয় ঘন্টা? 5 ঘন্টা। কাউন্ট হবে কয় ঘন্টা? 5 ঘন্টা। 21 ঘন্টার থেকে কাউন্ট হবে 5 ঘন্টা। একদিনে 5 ঘন্টার বেশি ওই 21 ঘন্টার একটা কাউন্ট হবে না। তার মানে আপনি 7 দিনে কি করতে হবে? সময় দিতে হবে। কথা ক্লিয়ার? यस। যেটাকে বলা হয় কনসিস্টেন্সি, যেটাকে বলা হয় ধারাবাহিকতা, নিয়মিত, রেগুলার, যে যেভাবে বুঝেন বা বলেন। কথা ক্লিয়ার? মানে আমার কাজটা প্রতিদিন করতে হবে। আমি সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করছি না? আমরা করছি কিনা? সকালে ঘুম থেকে উঠে আমরা দাঁত ব্রাশ করছি কিনা? কে কে দাঁত ব্রাশ করেন না আজকে? সবাই করছে? হ্যাঁ,
ভুলে করতে পারছি না, ব্যস্ততার কারণে এরকম আছে নাই। তাই দেখেন, তাহলে আমরা কিন্তু ঘুম থেকে উঠা প্রত্যেকে কিন্তু দাঁত ব্রাশ করছি, গেছেন না? প্রত্যেকে ওয়াশরুমে গেছি, আমরা ফ্রেশ হয়েছি, গোসল করছি, ঠিক আছে, আমরা ফ্রেশ হয়েছি, বুঝছি কিনা নাকি হই নাই? প্রত্যেকে সকালে নাস্তা করছি, কেউ আছে নাস্তা করেন নাই? আছে কেউ? তাহলে দেখেন, আমরা প্রতিদিন যে কাজগুলি প্রত্যেক দিন আমার ঘুমাতে হয় কিনা? আমি 2 ঘন্টা ঘুমাই আর 6 ঘন্টা ঘুমাই, আমার ঘুমাইতে হয়, এসব না? তাহলে আমরা কিছু কিছু কাজ আছে যেগুলো আমরা প্রতিদিন করা লাগে, এসব না? ঠিক সেম মাথায় নিতে হবে, আমি যদি বেস্টিজে সফল হতে চাই তাহলে আমি ফুল টাইমার হই বা পার্ট টাইমার হই, কোনো সমস্যা নেই, বাট আমার কাজটা প্রতিদিন করতে হবে। ফুল টাইমার হলে প্রতিদিন আমি 12 ঘন্টা সময় দিব, আর পার্ট টাইম হলে প্রতিদিন আমি 3 থেকে 4 ঘন্টা সময় দিব। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? কথা বুঝতে পারছেন? তার মানে মাথায় একটা জিনিস সেট করতে হবে, আমি যদি বেস্টিজে সফল হতে চাই তাহলে আমার কাজটা প্রতিদিন করতে হবে। কাজটা কি করতে হবে? প্রতিদিন করতে হবে। এই বিষয়টাকে আমরা ক্লিয়ার? যে একটা জিনিস স্পষ্ট জেনে রাখেন আপনারা, বেস্টিজে যদি আপনারা সফল হতে চান তাহলে এই দুইটা কাজে একটা কাজ আপনার করতে হবে। একটা হলো ফুল টাইম, একটা হলো কি পার্ট টাইম। আরেকটা টাইম আছে, সেটাকে বলে কি জানেন? সাম টাইম। আরেকটা টাইম কি বলে? সাম টাইম। একটা জিনিস একদম স্পষ্ট জেনে রাখেন, কেউ যদি সাম টাইম করে বেস্টিজে সফল হওয়ার চিন্তা করে তাহলে শুধু শুধু সময় নষ্ট করে, এটা ফুল ডিলিট করতে হবে। ভুল। কেউ যদি মনে করেন সাম টাইম কাজ করে আপনি কি করবেন? বেস্টিজে সফল হবেন, তাহলে আপনি অনুগ্রহ করে আপনার সময়টুকু নষ্ট করবেন। আপনার এই সময়টুকু অন্য জায়গায় লাগান, কাজে লাগান, কিচ্ছু হবে না। বেস্টিজে সফল হতে হলে হয় ফুল টাইমের হতে হবে, নয় পার্ট টাইমের হতে হবে। আর পার্ট টাইমের যেটা হবে, পার্ট টাইমের সিস্টেমটা কিভাবে হবে বুঝছেন? প্রতিদিন কাজটা করতে হবে, 1 ঘন্টা হলো করতে হবে। কথা ক্লিয়ার? সবাইকে আমরা ক্লিয়ার? আমরা কি সফল হতে চাই? প্রত্যেকে সফল হতে চাই। তাহলে বীজগণিত অঙ্ক আমরা যখন করছি বা করি, তখন সূত্র যদি না মিলে রেজাল্ট মিলবে না? অঙ্কই মিলবে না সূত্র না মিললে। অঙ্কই আপনি মিলাতে পারবেন না সূত্র যদি না মিলে। তাহলে সফলতার যে সূত্র, বেস্টিজের সফলতার যে সূত্র, আমি আরিফ চৌধুরী আলহামদুলিল্লাহ বেস্টিজের টপার না, আমি অন্তত 4-5 লাখ টাকা ইনকাম যেহেতু করি, এই জায়গায় যেহেতু আসছি, বেস্টিজে এই জায়গায় আসতে হলে কি করতে হয় সেই রাস্তাটা তো আমার জানা আছে। আমি হয়তো আমার আপনার শান্তা মুখার্জি বা হিরো স্যারের মতো 15-20 লাখ কিভাবে ইনকাম করে সেই রাস্তা এখনো যেতে পারি নাই, বাট 4-5 লাখ টাকা ইনকাম করতে হয় কিভাবে সেটা তো অন্তত জানা আছে। তাহলে আমি আপনাদেরকে টার্গেট নিয়েছি আগামী 1 বছর, আগামী 13 মাসের মাথায় প্রত্যেকের ইনকাম থাকবে 6 ডিজিট। কয় ডিজিট? 6 ডিজিট হলে সর্বনিম্ন কত হয়? লাখ। সর্বনিম্ন লাখ। 6 ডিজিট হলে সর্বনিম্ন কত হয়? 1 লাখ। তাহলে আমি আপনাদেরকে মাত্র 1 লাখ টাকা ইনকামের পথ দেখাতে চাইছি। কয় লাখ টাকা? 1 লাখ। আমি ইনকাম করি কত? 4 লাখ। তাহলে আমি ইনকাম করি 4 লাখ, আপনাকে আমি পথ দেখাতে চাইছি মাত্র 1 লাখ। এসব না? 1 লাখের পথে যখন আপনাকে আনবো 4 লাখে আপনি অটোমেটিকলি যাবেন। এসব না? এসব না? তাহলে আমরা কি 1 লাখে যেতে চাই? কতদিনে? 1 বছর। অনলি ফর 1 ইয়ার। 13 মাসের মধ্যে বাধ্যতামূলক আমার 6 ডিজিটের ইনকাম আসতে হবে। এই চ্যালেঞ্জটা নিতে হবে নিজের সাথে, এই কমিটমেন্টটা করতে হবে কার সাথে? নিজের সাথে না, এই কমিটমেন্টটা আপনি করবেন আপনার সাথে। কার সাথে? নিজের সাথে। এখানে সবাই যাবে, সবার আগে যেন আমি যেতে পারি। রাইট? এখানে কি সবাই যাবে, কিন্তু সবার আগে যেন আমি যেতে পারি। আমি গত মাসে যে আসছিলাম এখানে, কারা কারা আমাকে দেখেন নাই? আল্লাহ, অনেক লোকে তো এই মাসে নতুন। আচ্ছা, তাহলে আমি আপনাদেরকে তাহলে আরেকটা গল্প, সেটা না বললে নয়, যেহেতু আপনারা 1 লাখ। আচ্ছা, এখানে যারা আছেন সবাই তো রেজিস্ট্রেশন প্রাপ্ত? হ্যাঁ, জি। আনিস ভাই? জি। সবাই না, আচ্ছা, রেজিস্ট্রেশন ছাড়া কারা কারা আছেন একটু হাত তোলেন তো। 300 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করা ট্রেনিং এর জন্য তাদের উপর বোঝানো হয়েছে।
ট্রেনিং এর জন্য রেজিস্ট্রেশন যারা করছেন আমাদের 1 লাখ গ্রুপ প্ল্যানে এক মিনিট কথাটা একটু বুঝে নেন। আমরা 1 লাখ গ্রুপ প্ল্যানে যারা সামনের দিকে যাদেরকে নিয়ে অগ্রসর হব, যারা আমরা একত্রিতভাবে অগ্রসর হতে যাচ্ছি, তারা আমরা গত মাসে 300 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করেছি। এই মাসে আমাদের রেজিস্ট্রেশনের ফি হলো 400 টাকা। কত টাকা? 400। আজকের হল রুমে যারা আছেন এই মাসে এখনো রেজিস্ট্রেশন করেন নাই কারা কারা একটু হাত তোলেন। আচ্ছা, রেজিস্ট্রেশন করেছেন কারা কারা হাত তোলেন? 1 2 3 4 5 6 7 8 9 10 মাত্র 11 জন রেজিস্ট্রেশন করেছেন। তার মানে 50 জনের মধ্যে এখনো 39 জন রেজিস্ট্রেশনের বাইরে আছে। আচ্ছা, আনিস ভাই টিমে কারা কারা আছেন একটু দেখি। না, সবাই আনিস ভাই টিমে। আচ্ছা, ওকে। আজাদ ভাই টিমে কারা কারা আছেন দেখি। আজাদ ভাই টিমে, ডায়মন্ড ডিরেক্টর আজাদ ভাই টিমে। ওকে ফাইন। আনিস ভাই এবং আজাদ ভাই ছাড়া কারা কারা আছেন একটু দেখি। আপনাদের আপলাইন আনিস ভাইও না, আজাদ ভাইও না। কেউ আছেন? না, কেউ। এই দুই টিমের বাইরে কেউ আছেন? না, কেউ নাই। ওকে ফাইন। আচ্ছা, আমি আপনাদেরকে মাঝখানে একটু রেজিস্ট্রেশনের বিষয়টা নিয়ে একটু কথা বলবো, ঠিক আছে? ভিডিও করতেছেন, একটু অফ রাখেন। ওকে।